হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTE টেস্ট পেপারে বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ এসিকিউ আনসার এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কি আছে। এখন আমরা বাংলা সেট নাম্বার 9 এর এমসিকিউ প্রশ্নগুলো দেখব। একের দাগের একের প্রশ্ন আছে, ভারতবর্ষ গল্প অনুসারে গ্রাম থেকে থানার দূরত্ব কত ছিল? উত্তর হবে 5 ক্রোশ। পরের প্রশ্ন, রাঢ় বাংলা বলতে বোঝায় পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর। উত্তর হবে পশ্চিম তীর। পরের প্রশ্ন, ডাকপুরুষের বচন অনুসারে শনিবারের বাদলা চলে। উত্তর হবে 7 দিন। পরের প্রশ্ন, নিখিলের মন নেই। উত্তর হবে সংসারে। পরের প্রশ্ন, সেটা আশ্চর্য নয়, বক্তা নিখিলের যা আশ্চর্য নয় বলে মনে হয়েছে তা হলো। উত্তর হবে ফুটপাথে অনাহারগ্রস্ত মানুষকে মরে যেতে দেখা। পরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কারণ কঠিন কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন, শিকার কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল। উত্তর হবে ভোরে। পরের প্রশ্ন, আমি দেখি কবিতাটি রচয়িতার নাম। উত্তর হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কেন তবে আঁকা আঁকি বলতে কবি বুঝিয়েছেন? উত্তর হবে আঁকার অপ্রয়োজনীয়তা। পরের প্রশ্ন, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো কাবুকি থিয়েটার। পরের প্রশ্ন, পুত্র রাজনীতি বড় কটু, যার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছিল তিনি হলেন ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, বিভাব নাটকের সঙ্গে যুক্ত নাট্যদলটির নাম। উত্তর হচ্ছে বহুরূপী। পরের প্রশ্ন, আজ তবে হাসো, কথা কও সুজাজ শেষ যুদ্ধযাত্রার আগে কথাগুলো বলেছিল। উত্তর হবে পেয়ারা বানুকে। পরের প্রশ্ন, ভোরের আলোর চেয়েও সুন্দর সে হলো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের। উত্তর হবে প্রাক্তন প্রেমিক। পরের প্রশ্ন, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন। উত্তর হবে আইজেনস্টাইন। পরের প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম। উত্তর হবে পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন, আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল। উত্তর হবে ফিলিপ। পরের প্রশ্ন, প্রথম যে মহিলা ইংলিশ চ্যানেল পার হন। উত্তর হচ্ছে আরতি সাহা। পরের প্রশ্ন, বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন। উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, আধুনিক রাশিবিজ্ঞানের জনক হলেন। উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহালনবিশ। পরের প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত। পরের প্রশ্ন, ধোঁয়া আর কুয়াশা মিলে ধোঁয়াশা, এটি হলো। উত্তর হচ্ছে জোড় কলম। এই ছিল এই সেটের সম্পূর্ণ এমসিকিউ আনসার। এবারে আমরা এসিকিউ আনসারগুলো দেখে নেব। এবারে দুই দাগের একের এসিকিউ প্রশ্ন উত্তর। একের দাগের প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কেন? উত্তর হবে মৃত্যুঞ্জয় একদিন অফিসে যাওয়ার পথে ফুটপাথে অনাহার মৃত্যুর মতো এক বিভৎস দৃশ্য দেখে ফেলে, সেটাই তার অসুস্থতার কারণ ছিল। পরের প্রশ্ন, ভট্টাচার্য মশাই গর্জে উঠে কি বলেছিলেন? উত্তর হবে ভট্টাচার্য মশাই জয়মা কালীর ধ্বনি তুলে তাঁকে জবর নিধনে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে গর্জে উঠেছিলেন। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়? কোন সবুজের অনটন ঘটে? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরে অসুখের কারণে, অর্থাৎ নগরায়নের জন্য শহরে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর হবে কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তর হবে কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাত জাগা তারাটিকে প্রথমে পাড়াগাঁর বাসর ঘরের সব থেকে গোধূলি মুদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছিলেন? উত্তর হবে দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না? পরের প্রশ্ন উত্তরটি হবে লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ শিশি কলপ লাগিয়ে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যেরকম ইয়ার্কি করেন, তাতে তার বয়সটা সঠিক বোঝা যায় না। অথবা দিয়ে প্রশ্ন, বিভাব নাটকের অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত? উত্তর হবে বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কেন? উত্তর হবে পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর এবং এলোমেলো চুলে বৃদ্ধ কালীনাথ সেনকে মধ্যরাতে ফাঁকার অন্ধকার মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন।
পরের প্রশ্ন, অথবা দিয়ে বিভাব নাটকে বর্ণিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। উত্তর হবে বিভাব নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য ছিল সেই নাটকে অভিনয়ের ভঙ্গির বহুল ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? উত্তর হবে হাসান আবদালের জঙ্গলে প্রচণ্ড গরমে নানকের এসে পৌঁছানোর কথা মার মুখে শুনে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। পরের প্রশ্ন, জয় তরুণের ঠাসা কোন শহর? উত্তর হবে বের্টোল্ট ব্রেখট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আলোচ্য অংশে রোম শহরের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ন্যূনতম জোড় শব্দ বলতে কি বোঝো? উত্তর হবে যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণ ন্যূনতম পার্থক্য বর্তমান তাদের ন্যূনতম শব্দ জোড় বলা হয়। পরের প্রশ্ন, শ্বাসাঘাত কাকে বলে? একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলে বা একদল শব্দে যদি বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় তবে তাকে বলা হয় শ্বাসাঘাত। পরের প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? আপাত অর্থহীন যে পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে বলে ক্র্যানবেরি রূপমূল। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।